গভর্নমেন্ট কি গায়ের জোরে চলে নাকি? ইলেকশনের আগে এমন কি ঘটলো, হাজার হাজার মানুষের কার্ড ইচ্ছা মতো কেটে দেওয়া হচ্ছে। ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সব কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা মূলত আধার কার্ড কেন্দ্রিক। আপনারা কয়েকদিন ধরে শুনছেন বা দেখছেন বা ইউটিউব বা ফেসবুক ভিডিও বা নিউজ থেকে দেখতে পাচ্ছেন যে আধার কার্ড বন্ধ করে দিচ্ছে, আধার কার্ড বন্ধ হয়ে যাচ্ছে এবং তার জন্যে পশ্চিমবঙ্গের যে রিজিওনাল অফিস রাঁচি থেকে চিঠি পাঠাচ্ছে এবং পশ্চিমবঙ্গের প্রায় এখন পর্যন্ত 54,000 আধার কার্ড বাতিল হয়েছে। তো বন্ধুরা, এই আধার কার্ড কী জন্য বাতিল করছে এবং কেন বাতিল করছে এবং এই আধার কার্ড বাতিলের হওয়ার ফলে পশ্চিমবঙ্গ সাধারণ মানুষের কী কী সমস্যা হতে পারে। আধার কার্ডের যে রিজিওনাল অফিস পশ্চিমবঙ্গের রাঁচি এবং পশ্চিমবঙ্গের যে আধার কেন্দ্রের অফিস, সেই সমস্ত কর্তার সঙ্গে মুখ্যমন্ত্রীর কয়েকটি কমিটি পাঠিয়েছিলেন সেখানে এবং তাদের সঙ্গে এই আধার কার্ড বন্ধর ব্যাপারে কি আলোচনা হয়েছে এবং কি কারণে আধার কার্ড বন্ধ করেছে, সমস্ত কিছুই আপনাদেরকে আমি আজকে আমার এই ভিডিওটির মধ্যে দিয়ে লাইভ দেখাবো। তো বন্ধু, আপনি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে শান্তিপূর্ণভাবে দেখবেন। একটা স্টেপ ছেড়ে দিলে ভিডিওটি আর বুঝতে পারবেন না। তো বন্ধু, আপনি আমার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, কোন ধরনের ভিডিও প্রয়োজন, অবশ্যই কমেন্ট করে আপনার মতামত আমাকে জানাবেন। সেই ধরনের ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব এবং যারা আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজকে আগে থেকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি তাড়াতাড়ি করবেন এই ধরনের রিলেটেড ইনফরমেশন ভিডিও পেতে। এখানে শ্রী শুভদীপ চৌধুরী, উনি ডাইরেক্টর ওয়েস্ট বেঙ্গল স্টেট অফিস UIDAI, উনি এখানে আছে। আজকে ওনাকে আমরা সকালে বললাম আসতে। হি ওয়াজ ইমিডিয়েটলি রেসপন্ডেড। বাংলায় বলো, বাংলার লোকেরা শুনছে। উনি সঙ্গে সঙ্গে রেডি হলেন কি ঠিক আছে আমি আসছি। তার জন্য ওনাকে ধন্যবাদ জানিয়েছিলাম কি ঠিক আছে আপনাকে সকালে বললে আপনি আজকে অফিসে এসেছেন দেখা করতে। ওনাকে থেকে আমরা জানতে চাইলাম কি এই যে আধারগুলো ডিঅ্যাক্টিভেট হচ্ছে তার কি কারণটা আছে, কি প্রসেসে করা হচ্ছে। তো উনি 2-3টা কথা বললেন, সেটা আপনাদের সামনে আমি রাখছি। একটা উনি বললেন কি সেটা এখানে যে স্টেট অফিস আছে এখান থেকে কোনোই এখান থেকে ডিঅ্যাক্টিভেশন হচ্ছে না। এইটা বলছে অফিস আছে দিল্লিতে আর ওদের ডাটা আছে ব্যাঙ্গালোরে, ওখান থেকে ডিঅ্যাক্টিভেট হচ্ছে। উনি নিজেই জানেন না কতজনের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে। উনি শুধু এটা বলতে পারলেন কি 900 থেকে 1000 লোক আইদার ওনাদের ওয়েবসাইটে বা ওনাদের গেভান্স পোর্টালে আর ওনাদের অফিসে এসে এটা জানিয়েছে কি আমাদের ডিঅ্যাক্টিভেট হয়েছে, এটাকে রেস্টোর করার জন্য। তারপরে আমরা জানতে চাইলাম কি বেসিসটা কি। তো বেসিসটা উনি বললেন যতটুকু উনি জানেন, ব্যুরো অফ ইমিগ্রেশন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আছে ওনারা একটা লিস্ট দিয়েছেন UIDAI কে কি এরা ওভারস্টে করছে ইন্ডিয়াতে, এদের আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট করতে বলেছে। কি বলেছে সেটা উনি বলতে পারছেন না, সেই বেসিসে কার্ডগুলো ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। কিন্তু আমি যখন জিজ্ঞাসা করলাম কি আপনাদের রেগুলেশন মধ্যে কি বলছে, তাহলে উনি বললেন এটা 28A অফ দ্য আধার রেগুলেশন যেটা আছে তার বেসিসে করা হয়েছে। কিন্তু 28A পরে 29(1) আছে, 29(1) লেখাই আছে ক্লিয়ার কি ডিঅ্যাক্টিভেটেড করার আগে কিন্তু একটা ফিল্ড ইনকোয়ারি অ্যান্ড পার্সন হিয়ারিং দেওয়ার জরুরি আছে ফর ডিঅ্যাক্টিভেশন। আর যদি একটা ছোট বাচ্চা হয় তার জন্য বলেছে ইনকোয়ারি দরকার নেই। কিন্তু এগুলো কোনো প্রসেস না করে কি করলে কিভাবে করলে, তো উনি সহায় করে প্রকাশ করলেন কি এটা আমাদের তরফ থেকে হয়নি, সেটা আমি বলতে পারছি না। কিন্তু আমরা বললাম এরপরে যদি হয় তাহলে কিন্তু ল অ্যান্ড সিচুয়েশন তৈরি হতে পারে। আর আমাদের যা ডাটা পেয়েছেন ব্যুরো অফ ইমিগ্রেশন সেটা আমাদেরকে স্টেট গভর্নমেন্টকে প্রোভাইড করা হোক। আর যার ডিঅ্যাক্টিভেট হয়েছে সে ডাটা আপনাদের অফিস থেকে নিয়ে আমাদেরকে দেওয়া হোক। আর আগামী দিনে এটা না হয় সে ব্যবস্থাটা নেওয়ার জন্য। এটা আমার সঙ্গে কথা উনি বলেছেন, উনি দিল্লি অফিসে কথা বলবেন। এটা নিয়ে আমার কথা হলো। আপনারা অবশ্যই বুঝতে পারলেন আধার কার্ড সমস্যা নিয়ে আমার এই ভিডিও। তো এই ভিডিওটি একটু ভালো লাগলে এবং আপনার এই ভিডিও থেকে উপকার পেলে অবশ্যই ভিডিওটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও গ্রুপে শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আবারও আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা আছে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।